বাবা, আমার বয়স হচ্ছে, আমি আর কাজ করতে পারছি না, তাই তোমাকে কিছু একটা করতে হবে। তুমি এখন পুরোপুরি যুবক, আমি চাই তোমাকে বিয়ে দিতে, কিন্তু কোন বাবা তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দেবে? তুমি ঠিকই বলেছ আম্মি। আমি আমার জন্য কোনো একটা কাজ খুঁজতে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব। এই যে দাদা, আমায় একটু সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই ডিমের ঝুড়িটা আমার বাড়িতে একটু পৌঁছে দেবেন? তার বদলে আমি আপনাকে কয়েকটা ডিম দেব। কিছু রোজগারের আশায় শেখ সেই লোকের মাথা থেকে ঝুড়িটা নিয়ে নিজে সেটা মাথায় নিয়ে লোকটির বাড়ির দিকে রওনা দিল। এই লোকটা আমায় দুটো ডিম দেবে, সেটা ফুটে দুটো বাচ্চা হবে, তারপর ওরা বড় হবে, তার মধ্যে একটা মুরগি হবে আর একটা হবে মোরগ। মুরগি প্রতিদিন ডিম পাড়বে আর তাতে মোরগ তা দেবে, আর আস্তে আস্তে আমি অনেক মুরগির মালিক হয়ে যাব। তারপর আমি সেই ডিমগুলো বিক্রি করব আর আমার ভাগ্যের চাবি খুলে যাবে। আমি গ্রামের মধ্যে সব থেকে বড় বাড়িটা কিনবো আর বিশ্বের সব থেকে সুন্দরীকে বিয়ে করব। আমি কি আর কোনোদিন কাজ করতে হবে না, আমি আর আমার স্ত্রী একেবারে মহারানীর মতো থাকবে। ওদের ফাই ফরমাস খাটার জন্য চাকর বাকর সারাক্ষণ থাকবে, সব কথা শুনবে, আর আমি সারাদিন ধরে শুধু ঘুড়ি ওড়াবো। সব থেকে বড় রঙিন ঘুড়ি বিশেষভাবে আমার জন্য তৈরি হবে। সমস্ত গ্রামবাসী আসবে আমার ওই ঘুড়ি ওড়ানো দেখতে। শেখ তার কল্পনার ঘুড়িকে ওড়াতে গিয়ে হাতের ঝুড়ির মধ্যে যত ডিম ছিল সবটা ফেলে দিল। সমস্ত ডিম ভেঙে গেল এবং চারিদিকে ছড়িয়ে পড়ল। মাথামোটা, এটা কি করলে তুমি? আমার এতগুলো টাকা দিয়ে কেনা ডিমগুলো তুমি ভেঙে দিলে। বাবু, আপনি তো আপনার 100 টাকার জন্য কষ্ট পাচ্ছেন, কাঁদছেন, কিন্তু আমি আমার ভবিষ্যৎ নষ্ট করে ফেললাম। সাইনবোর্ডে কি লেখা আছে? বোকাদের শহরে তখনই কেউ ঢুকতে পারবে যখনই কেউ তার বোকামির প্রমাণ দিতে পারবে। কিন্তু এই প্রমাণটা দিব কি করে? ওই সামনে ওটা বোধহয় অনুসন্ধান কেন্দ্র, যেখানে একজন মহিলা বসে আছেন। যাই, ওনাকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যালো। এ কি, মুখ দেখে তো বোকাই মনে হয়, কিন্তু কাজ তো বুদ্ধিমানের মতো করো। তোমার তো এটা জানা উচিত যে আমরা হাত মেলাই না। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি আপনারা পা মেলান নাকি? এই নাও পা মেলাও, আর হ্যাঁ? এইটা পরে নাও ফাটা পুরনো জুতোর মালা। ধন্যবাদ ধন্যবাদ বোকাদের শহরে আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবার একটু তোমার ব্যাপারে বলো তো, যাতে আমি তোমাকে এখানকার ভিসা দিতে পারি। আমি সাধারণ কোনো বোকা নই, বরং আমাদের দেশের সব থেকে বড় বোকা শেখ চিলি। আমার এই বোকামির গল্প গোটা পৃথিবীতে বিখ্যাত। হ্যাঁ, আমার জন্যই তো ওই প্রবাদটা তৈরি হয়েছে যে বুদ্ধির ঢেকি চড়তে লাগে না মই, দেয় টিপ ছাপ করতে পারে না সই। আচ্ছা। দেশে বিদেশে শেখ হয়তো আছে অনেক, কিন্তু শেখ চিলি হলো লাখের মধ্যে এক। তারপরে শেখ তার দেশের বোকাদের দুর্দশার কথা বলতে শুরু করল। তারপর সে কেঁদে ফেলল। ওকে কাঁদতে দেখে সেই মহিলাও কেঁদে ফেললেন। তাদের কাঁদতে দেখে ওখানকার স্টাফেরাও কাঁদতে শুরু করে দিলেন। কয়েক মুহূর্তের মধ্যে বোকা শহরের প্রত্যেকেই কাঁদতে শুরু করল। শহরের প্রধানমন্ত্রী সমস্ত বোকাদের এতটাই কাঁদতে বললেন যাতে শেখের সমস্ত দুঃখ সেই জলে ধুয়ে যায়। আমার প্রিয় বোকা ভাইয়েরা, তোমাদের শহরে এইভাবে উদাসী আনার জন্য আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। কি অদ্ভুত ব্যাপার যে বোকাদের সর্দার শেখ চিলির এইভাবে বোকাদের শহরে আসার ফলে সবাই কেমন উদাসীনতায় ডুবে গেছে। এসো এসো, আমরা সবাই মিলে হাসি। ঠিক সেই সময় শহরের প্রধানমন্ত্রী গাধার পিঠে বসে মাথায় একটা মুকুট পরে সেখানে উপস্থিত হন। তিনি শেখকে
একটা লাথি মারে। শেখ, আমি তোমার উপরে খুব খুশি। আমার মনে হচ্ছে যে এই শহরের সমস্ত জুতোগুলো তোমার মাথার ওপরে রেখে দিই। তোমার মতো অতিথি এই শহরে কোনোদিনও আসেনি। আজ আমি তোমাকে বিশিষ্ট অতিথির সম্মান দিচ্ছি। এখন আমাদের শহরের প্রত্যেকেই তোমায় লাথি মেরে তোমাকে স্বাগত জানাবে। সেই বোকাদের শহরের প্রত্যেকেই এক এক করে শেখের সামনে এসে উপস্থিত হয়। তারা শেখকে অনেক ছেঁড়া জুতো দিয়ে তৈরি করা মালা দিয়ে তাকে সবাই লাথি মারতে থাকে। আর এসব দেখে শেখ চিলির আনন্দের আর সীমাই থাকে না। এরকম খুশি শেখ কিন্তু কোনোদিনও হয়নি। আর তারপর শেখ চিলি একজোড়া ছেঁড়া জুতো সেই প্রধানমন্ত্রীকে উপহার দেন, যা প্রধানমন্ত্রী খুবই আনন্দের সঙ্গে তা গ্রহণ করেন। এইটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আপনার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। শেখ, এবার তোমাকে আমার সঙ্গে আমার রাজমহলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা শেখ চিল্লিকে বোকাদের ডাক্তারের এই উপাধি দেওয়ার জন্য খুবই গর্বিত বোধ করছি। আমাদের এই বোকাদের শহরে আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের বোকাদের গর্ব। বোকাদের ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বোকামিতে আপনি যা রেকর্ড করেছেন তা আমাদের বোকাদের জন্য একটা উদাহরণ। আপনি পৃথিবীর বুদ্ধিমান ব্যক্তিদেরও বোকামির রাস্তা দেখিয়েছেন। এমন একদিন আসবে যখন পৃথিবীতে শুধু বোকারাই থাকবে আর তাদের শাসন করবে আমাদের শেখ চিলি। আমরা আশা করি উনি আমাদের ভবিষ্যতেও এইভাবেই রাস্তা দেখাবেন। রাস্তা দেখাবে, রাস্তা দেখাবে। আমার বোকা ভাইরা, আমার এখানে এসে মনে হলো যে আমি এখানে জন্মালাম না কেন। আমি ওপরওয়ালার কাছে দরখাস্ত দেব যে পরজন্মে যেন আমাকে এখানকারই বাসিন্দা বানায়। যেভাবে আপনারা আমাকে পুরনো ফাটা জুতো উপহার হিসেবে দিয়েছেন আর লাথি মেরে মেরে আমার যে সম্মাননা জ্ঞাপন করেছেন, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। ওপরওয়ালা আপনাদের আরো বড় বোকা বানায়। আমার দেশে ফিরে আমি আরো উত্তেজনার সাথে বোকাদের প্রচার করতে থাকব। আমার বিশ্বাস যে একদিন না একদিন আমি ভারতবর্ষকেও বোকাদের দেশ গড়ে তুলব। বোকামি জিন্দাবাদ, বোকামি জিন্দাবাদ, বোকামি জিন্দাবাদ। বোকামি জিন্দাবাদ। আচ্ছা শেখ চিলি মশাই, আপনি এখানেই কেন থেকে যাচ্ছেন না? হ্যাঁ, উনি থাকুন এখানে। হ্যাঁ, এখানেই থাকুন। হ্যাঁ, আপনি থেকে যান এখানে। থেকে যাচ্ছেন না কেন? থাকুন, থাকুন এখানে। আমার বোকা ভাইরা, ভারতবর্ষ অবধি এই বোকাদের সংবাদ পাঠানোর জন্য আমাকে যেতেই হবে। না না, আমরা আপনাকে যেতে দেবো না, আপনাকে যেতে দেবো না আমরা। বন্ধুরা, আমি নিজেই আমার জীবনটা এখানে অতিবাহিত করতে চাই। আমি তো চাই যে আমার স্মৃতিসৌধ এই শহরে হোক, কিন্তু আফসোস আমার এই ইচ্ছেটা কোনোদিন পূর্ণ হবে না। কেন পূর্ণ হবে না? আমরা আপনাকে কথা দিচ্ছি আপনার স্মৃতিসৌধ এইখানেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেখের স্মৃতিসৌধ এখানেই হবে, এখানেই হবে স্মৃতিসৌধ, এখানেই হবে। আমাদের শেখের ইচ্ছে পূরণ করার জন্য দেরি করাই উচিত নয়। তুমি একদমই ঠিক বলেছ। শেখের এই ইচ্ছে পূরণ করার জন্য আমাদের আর দেরি করা একদমই ঠিক হবে না। তাড়াতাড়ি এটা পূরণ করতেই হবে। শেখের স্মৃতিসৌধ সব সময় আমাদের বোকামির ক্ষেত্রে সব সময় উন্নতি করার জন্য প্রেরণা দিতেই থাকবে। তাই আমাদের এখনই শেখকে হত্যা করে ও স্মৃতিসৌধ তৈরি করা উচিত। কাল শেখকে গাধা পার্কে হত্যা করে সেখানেই ওনার স্মৃতিসৌধ তৈরি করা হবে। হ্যাঁ, সেটাই ঠিক হবে। হ্যাঁ, একদমই ঠিক হবে, সেটাই ঠিক হবে। শেখকে এক্ষুনি বাধা হোক,
আর সবাই শেখকে পরপর লাথি মেরে শেষবারের মতো শ্রদ্ধা জানান। এবার তো আমি সোজা স্বর্গের বোকাদের কাছে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমাদের এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। তোমাদের জন্যই আমি এই সুযোগটা পাচ্ছি আর কি। তুমি ওপরের দিকে তাকিয়ে বোকা কাকে বলছো? আর তুমি ওনার কাছে কি করে পৌঁছবে? পৃথিবীতে এখনো অব্দি যত বড় বড় বোকারা হয়েছে তারা মারা যাওয়ার পর ওপরওয়ালা স্বর্গে একটা দারুণ শহর বানিয়ে দিয়েছেন। আমাকে নুজুম মিয়াত্রা বলেছিলেন যে বোকার শহরের বাসিন্দারা যাকে সব থেকে বড় বোকা মেনে তার স্মৃতিসৌধ বানাবে, সে মারা যাওয়ার পরে স্বর্গের বোকাদের শহরে পৌঁছতে পারবে আর তাকে শাহেনশাহ বানিয়ে দেওয়া হবে। আর আজ তোমাদের দৌলতে আমি সেই সুযোগটাই পাচ্ছি। আমি তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এবং তোমাদের কাছে কৃতজ্ঞ বন্ধুরা। কি বলছো তুমি? এই দেশটা আমাদের আর সেখানকার শাহেনশাহ হবে তুমি? কোনোদিনও সম্ভব নয়। আকাশের শাহেনশাহ আমি হব, আমি। না না, আমি হব শাহেনশাহ, আমি হব বোকাদের শাহেনশাহ। সবাই চুপ করো। আমি যখন এখানে উপস্থিত আছি তাহলে কেউ কি করে স্বর্গে গিয়ে বোকাদের শাহেনশাহ হতে পারে? এটা কোনোদিনও সম্ভব নয়। এই যোগ্যতা শুধু আমার কাছেই আছে। তাই এবার যে কাজটা আমায় করতে হবে, আমার স্মৃতিসৌধ বানিয়ে আমি স্বর্গে বোকাদের কাছে প্রথমে পৌঁছবো। না না, আমি শাহেনশাহ হব, আমি বোকাদের শাহেনশাহ হব, আমি শাহেনশাহ হতে চাই, আমি শাহেনশাহ হতে চাই। শেখ তো এই সুযোগের অপেক্ষাতেই ছিল যখন সমস্ত বোকারা নিজেদের মধ্যে ঝগড়া করছিল, আর সুযোগ বুঝে সে ওখান থেকে পালিয়ে যায় আর ভারতবর্ষে এসে পৌঁছয়।